আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার মেয়েটা ভালো নেই। আমার মেয়েটা মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ে, কারণ আমার মেয়েটা একটু দুর্বল। কারণ আমার মেয়েটা পুরোপুরি 9 মাসের বা 10 মাসের কোনো বাচ্চা না। আমার মেয়ে একটু তাড়াতাড়ি পৃথিবীতে এসেছে আমার কোল জোরে। আমার মেয়েটা 8 মাসের বাচ্চা। তো তার কারণে আমার মেয়েটা সবসময় একটু অসুস্থ হয়ে যায়, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম। তার কারণে আমার মেয়েটা একটুতে অসুস্থ হয়ে যায়। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা পৃথিবীতে আসার পর, আমার কোল জোরে আসার পর আমার জীবনে শুধু উন্নতিই হয়েছে। আমার মেয়ে দুনিয়াতে আসার আগে আমার অনেক কষ্ট ছিল। অনেকেই বলে অনেক বাচ্চা নাকি অনেক ভালো হয়, সংসারে বরকত নিয়ে আসে। অনেকের ঘরে নাকি কন্যা সন্তান আসলে সংসারের উন্নতি হয়। ঠিক তেমন আমারও। আমার মেয়েটা আমার জীবনে আসার পরে আমার জীবনের কিছুটা উন্নতি ঘটেছে। তো চলে আসলাম, দেখলেন না যে আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম, মাছ মাংস নিয়ে আসলাম। মুরগি বাজার গেছিলাম, মুরগি নিলাম। আর তারপরে চলে গেছি, নারকেল নিলাম, গুড় নিলাম, নিয়ে এসে বাড়িতে কাজে লেগে গেছি, পিঠা বানাবো। মেয়ে জামাই আসছে, মেয়ে জামাকে শীতের সময় তো পিঠা বানিয়ে খাওয়াতেই হবে। আমার বড় মেয়ে জামাই আসছে, মেয়েকে পিঠা খাওয়াবো না তা তো হতে পারে না শীতের সময়। সেজন্য নারকেল ভেজে নিয়েছি, গুড় দিয়ে মিষ্টি কুশলি বানাবো। আর এখানে অল্প করে আলু ভেজে নিয়েছি, ঝালের কয়েকটা কুশলি বানাবো। তো সেজন্য লেগে গেলাম কুশলি বানানোর জন্য, পিঠা বানানোর জন্য। আর এর আগে তো আপনাদেরকে আমি পিঠে বানানোর ভিডিও তো দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমার ছোট্ট মেয়েটা পিঠা বানাচ্ছে। সে হয়তো পারে না, তবুও চেষ্টা করছে। আর মেয়ে বাচ্চারা হলে তো একটু দেখবেন কাজে একটু সহযোগিতা করার চেষ্টা করে, সে যতই না পারুক। আর আমার মা আমাকে অল্প অল্প করে আটা দিয়ে কুশলির কেটে দিচ্ছে, গোল গোল করে কেটে কেটে দিচ্ছে, আর আমি বসে থেকে বানাচ্ছি। এই যে দেখুন আমার কয়টা মেয়ে, আমার 3টা মেয়ে। দেখছেন, আমার 3টা মেয়ে। আমার আর কোনো কষ্ট আছে? আমার কোনো কষ্ট নেই। আমার মাও আমার একটা মেয়ে, বড় মেয়ে। তবে বন্ধুরা, এই যে দেখুন আমার মেয়ে কুশলি বানাইছে, 3টা কুশলি বানাইছে আমার মেয়ে, ছোট্ট মেয়ে। সে পারুক বা না পারুক অনেকটাই চেষ্টা করেছে। এই যে দেখুন কিছুটা বানিয়ে জড়ো করেছি, এগুলো আমি ভাজতে শুরু করে দিব। এই যে ভাজতে শুরু করে দিলাম, গরম হয়ে গেছে তেল, কড়াইতে তেল গরম হয়ে গেছে, পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। এগুলো ঝালের কুশলি, এগুলো ভেজে নিচ্ছি, গরম গরম খাবো আর কাজ করব। তো মেয়ে জামাই বসে আছে, মেয়ে জামাইকে গরম গরম ভেজে ভেজে খেতে দিব। সে এক হাতে তো আর সব কাজ করা যায় না, তার জন্য মা মেয়ে সবাই মিলে কাজ করতে শুরু করে দিলাম। তো শীতের সময় পিঠা খেতে সবারই ভালো লাগে। তো সেজন্য ভাবলাম একটু পিঠাপাঠি বানাই, ভালোই লাগবে খেতে। তো সবাই মিলে কাজে লেগে গেলাম, পিঠা বানাতে শুরু করতেই পিঠা ভাজতে শুরু করে দিলাম। আর শীতের পিঠা বলতে অনেক মজা।